ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের গ্রামের পরিবেশ নিয়ে একটু ভিডিওটা শেয়ার করব তোমাদের। আর আজকের আমার মসজিদের ছাদ ঢালাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে কি রান্না করছি না করছি সবটাই শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা তোমাদের। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো দেখতে থাকো। এই দেখো এখানে হচ্ছে রড বাঁধা হয়ে গেছে, তারপরে পাইপ লাইনের কাজ হচ্ছে। পাইপ লাইনের কাজটা করছে আমার কর্তা মশাই। তো সবাই হাতাহাতি করে করছে, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য। আর এইদিকে হচ্ছে আমি এখানে লুচি ঘুগনিটা হয়ে গেছে। লুচি বানানো হচ্ছে 1.5 কেজি মটরের ঘুগনি, আর এদিকে হচ্ছে 4 কেজি ময়দার লুচি বানানো হচ্ছে। আর মেজদি এখানে আলু ভাজা হবে ডুমো ডুমো করে। সেই আলু ভাজার জন্য আলু কাটছে। মেজদির ননদ হচ্ছে যে লেচি কেটে দিচ্ছে, আর বৌদি হচ্ছে লুচিটা বেলে দিচ্ছে। আর আমার মেজদির মেয়ে হচ্ছে যখন যেটা লাগছে হাতাহাতি করে দিচ্ছে। এই সবাই মিলে হাতাহাতি করে কাজগুলো করা হচ্ছে। আর আমি সমস্ত রান্নাগুলো করলাম, ওরা জোগাড় করে দিয়েছে। আর আমি বসে বসে শুধু কিন্তু খুন্তি নাড়াচ্ছি, আর কোনো কাজই করিনি। মেজদির কিন্তু দেখো এখানে সব মশলা টশলা পুরো কমপ্লিট করে রেখে দিয়েছিল। আর আমরা রবিবারের দিন গেছিলাম। রবিবারের দিন মেজদিদের ওখানে পাইপ ফেলা হয়ে গেলে তারপরে বাড়ি চলে গেছিলাম, মানে বাপের বাড়িতে। মেজদিদের ওখান দিয়ে আমার বাপের বাড়ি 2 কিলোমিটার। তো ওখান থেকে দাদা বাইকে করে নিয়ে গেছিল। আর এদিকে দেখো লুচিগুলো কিন্তু দারুণ ফুলছে, একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে লুচিগুলো। আর এইদিকে কিন্তু এটা ডাল সিদ্ধ হচ্ছে, মুসুরির ডাল সিদ্ধ। আর এইদিকে দেখো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু চিকেনটা এখন হচ্ছে। আর আমি যেহেতু রান্না করছিলাম ওই কারণে কিন্তু তোমাদের আমি ভিডিওটা বেশি শেয়ার করতে পারিনি। এই ভিডিওগুলো হচ্ছে আমার মেজদির মেয়ে ভিডিও করে দিয়েছিল ওকে বলার পরে। ও তো চারিদিকে একবার এই দিক দৌড়চ্ছে, একবার ওই দিক দৌড়চ্ছে, একবার মিস্ত্রিদের টিফিন, একবার চা, এইসব করতে হচ্ছে। চাও করা হয়েছিল। আর এখানে কিন্তু এটা 5 কেজি চিকেন রান্না হচ্ছে। আর বেশি কিছু রান্না হয়নি, ডাল হয়েছিল আর ডুমো ডুমো করে আলু ভাজা, মানে আলু পোস্তর মতন যে আলুটা, ও আলু ভাজা আর মাংস ভাত। আর এই দেখো বাইরের পরিবেশটা কিন্তু দারুণ লাগছে, যেহেতু গ্রামের পরিবেশ তো দেখতে সুন্দরই লাগে। আর মেজদিদের ঘর হয়ে গেলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে তো মেজদিদের 2টো রুম, একটা রুম ছিল, আর সামনে বারান্দা আর পিছনে বারান্দা এরকম ছিল। আর এখন কিন্তু বেশ অনেকটাই ঘর হয়ে গেছে। পুরোনো ঘরটা নিয়ে পুরো ছাদ ঢালাই দিয়ে দিয়েছে। পুরোনো ঘরটা আগে টালির ছিল, তো সেইটা করে এখন ছাদ ঢালাই হয়ে গেছে। আর ওরা এখানে সাইডে একটা ত্রিপল খাটিয়ে, মানে টং মতন করে আসে। ওই কারণেই মানে এখানে থাকার জায়গাটা নেই বলে ওর জন্য বাড়িতে চলে গেছিল। শুলে হয়ে যেত, কিন্তু একটু ঠাসাঠাসি হয়ে যেত। আর এইটা কিন্তু পরের দিনের আমি মেজদির মেয়েকে বলেছিলাম যে একটু ভিডিও করে পাঠাস, যেহেতু বললাম না যে আমি রান্নার দিকে ব্যস্ত ছিলাম বলে ভিডিও করতে পারিনি। ঢালাইয়ের সময় যে মেশিন ফেশিন নিয়ে এসে যে ঢালাই হচ্ছিল সেইগুলো আমি একটু পারিনি করতে, শেয়ার করতে তোমাদের সাথে, তার জন্য সরি বলে নিচ্ছি। আর ছাদটাই তো দেখতেই পাচ্ছ কতটা বড়। আর গ্রামের পরিবেশে এরপরে যদি মেজির বাড়িতে যাই নিশ্চয়ই ছাদে উঠে ভিডিও করব, তোমাদের সেটাও শেয়ার করব। আর দেখো কত বড় ছাদটা, জল দিয়ে রেখেছে, যেহেতু ছাদ ঢালাই হয়ে গেলে পরে জল দেওয়াটা খুবই ভালো। আর এদিকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর সেই সময় তো আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কি বলবো। আর ওখানে দেখো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ ছাদটা কতটা বড়, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। আর এই ছাদ ঢালাই করতে সত্যি প্রচুর খরচা, মানে যতটা না ছাদের আগ পর্যন্ত উঠেছে ঢালাই দিতে তার ডবল খরচা হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। সেটা সবাই জানে। এখন যা বালি সিমেন্টের, বিশেষ করে সিমেন্টের রডের যা দাম, তত হবেই বন্ধুরা। আর এইদিকে দেখো বন্ধুরা, দেখো গ্রামের পরিবেশ চারিদিকে। দেখো সামনেটা যেহেতু বর্ষাকাল, এখন জমিতে জল জমে গেছে। আর সেই অবস্থাতে দেখো মানে আকাশের পরিবেশটা পুরো জলের মধ্যে, কত সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। তো কার কার এরকম সুন্দর দৃশ্য দেখতে ভালো লাগে কমেন্টে জানিও। গ্রামের পরিবেশ। আর এখন কিন্তু পুরো সন্ধে হয়ে গেছে দেখো।
চারিদিকটা পুরো অন্ধকার, কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর হচ্ছে আমাদের বাড়িতে লাইট জ্বলছে, বোঝা যাচ্ছে না যেহেতু সন্ধে হয়ে গেছে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে। আর ওটা সন্ধ্যের বেলার দৃশ্য দেখালাম, আর এটা হচ্ছে পরের দিনের সকালে। তো গুড মর্নিং। আর এখন আমরা বাড়িতে যাচ্ছি, মানে বাড়ি চলে আসছি। তো চারিদিকের পরিবেশটাও তোমাদের সকালবেলার পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। দেখো গ্রামের পরিবেশ সত্যি অসাধারণ লাগে দেখতে। যেহেতু গ্রামে থেকেই মানুষ হয়েছি, বড় হয়েছি, তার জন্য গ্রামটাকে কিন্তু ভুলতে পারি না। আর কেউ গ্রাম কিন্তু ভুলতে পারে না, নিজের জন্ম যেটা, জন্মভূমি যেটাকে বলে, কেউ ভুলতে পারে না। তো সেই হিসেবে আমিও ভুলতে পারি না। তো যাই হোক, এই স্মৃতিগুলোই থেকে যাবে, আর কিছু না। যখনই যাই তখনই একটু একটু ভিডিও করার চেষ্টা করি, কিন্তু কোথাও গেলে না, বিশেষ করে বাড়িতে গেলে না, সবার সাথে গল্প করতে করতে না, আর ইচ্ছা করে না যে ভিডিও করি কিংবা কিছু। তো কর্তামশাই আমি দুজনাই বাড়িতে ফিরছি। আর এরকম বাড়িতে ছেলে যায়নি, ছেলে বাড়িতেই ছিল। ও স্কুল পড়া কামাই হয়ে যাবে বলে ও আর যায়নি। আর এইদিকে দেখো বাড়িতে আসার সময় আমি পটল আর এটা হচ্ছে কি তুলোর ডাঁটি যে বেলেগুলো বলে, ওই বেলে মাছ নিয়ে বাড়ি এসেছিলাম আমাদের এখানে বাজার দিয়ে। তো দুপুরবেলা বাজারে তো প্রচুর দাম নেয়, সকালবেলার বাজারে আমি 11টার মধ্যে ঢুকে গেছি, তো প্রচুর দাম নেয় সকালবেলা বাজারে। তো কি করব, খেতে তো হবে। ছেলেটা ও পাশের ঘরের মাসি দিয়েছিল খাবার। তো আমি যেহেতু বাড়িতে আসছি, তো আমি বলেছিলাম যে রান্না করতে হবে না, আমি বাড়িতে গিয়ে রান্না করব। তো এসেই রান্না করলাম। আর এসে কি বলতো, আগে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে স্নান করে কিছুটা কেচেছিলাম। তার মধ্যে হচ্ছে আমার এবারে হচ্ছে ডিউটি ছিল বাইরের পরিষ্কার করা, সেটাও করেছিলাম। করে মাথা টাথা ঘষে এসে রান্না খাওয়া করতে করতে প্রায় 3টে 3:30 বেজে গেছিলো। আর এই মাছটা না খেতে কিন্তু দারুণ লাগে। জানি না তোমরা কে কী মাছ বলো, অবশ্যই কাঁচা মাছটা দেখালে তোমরা চিনতে পারতে। তো বন্ধুরা, শরীর সত্যি আমার অতটা টাইমে কুলাতে পারিনি, ওর জন্য তোমাদের সাথে সব ভিডিও করতে পারিনি। যাই হোক, তো আজকে যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। আর কেমন লাগলো। আর এই দেখো তারপরে না 3:30 দিকে ভাত খেয়েছি, তাই কি এত পরিমাণে খিদে পেয়ে গেছে। ছেলেকে বললাম বাবা দই ফুচকা এনে দিবি, বলে কি ঠিক আছে এনে দিচ্ছি। তো দেখো 3 প্লেট নিয়ে এসেছিলাম, পাশের ঘরে দিদিকে দিয়েছিলাম 1 প্লেট, আর আমি আর ছেলে 2 প্লেট খেয়েছি, মানে 1 প্লেট করে। আর এই দই ফুচকা খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও। তো আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। আর মেজিদের সাত ঢালাইয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা। আর সত্যি কথা বলতে আমি 5 কেজি মাংস, মানে এত রান্না কোনোদিনই করিনি, তবে এবার প্রথমই করলাম। এত রান্না করেছি সবাই মিলে হয়তো হাতাহাতি করে করেছি, কিন্তু একদম পুরো নিজে নুন টুন সব করে নিয়ে এত রান্না আমি কোনোদিনই করিনি। তবে সবাই রান্নাগুলো খেয়ে সত্যি খুবই ভালো বলেছে, এটাও শুনে আমিও খুবই খুশি হয়েছি যে অল্প অল্প 3 জনের মতন রান্না করি, সেখানে 30-40 জনের মতন রান্না, বুঝতেই পারছো কতটা টাফ হয়ে যায়। কিন্তু সবাই সত্যি খেয়ে খুবই প্রশংসা করেছে, বিশেষ করে ঘুগনিটা খেয়ে। তোমাদের ঘুগনির ভিডিওটা তো দেখানোরই হয়নি, তো কি বলবো, ঘুগনিটা খেয়ে সবাই সত্যি খুবই ভালো বলেছে। এটার জন্য আমিও সত্যি খুবই ভালো লেগেছে আমারও। আর চিকেনটাও দারুণ হয়েছিল খেতে, কিন্তু সামান্য একটু লবণ কম হয়ে গেছিলো। যারা অবশ্য লবণ বেশি খায়, আমরা লবণটা ঠিকঠাক খাই, আমাদের ঠিকঠাকই লেগেছে। কিন্তু তার মধ্যে 2-1 জনের লবণটা একটু কম লেগেছে। যা কম হলে কিন্তু খাওয়া যায় দিয়ে, কিন্তু বেশি হলে লবণটা খাওয়া যায় না। আর তারপরে দেখো এখানে আমি আর ছেলে ব্যালকনিতে বসে বসে কিন্তু দই ফুচকাটা খাচ্ছি। আর এটা ব্যালকনিতে বসে বসে দই ফুচকা খাবার, বাইরের পরিবেশটা দেখা কিন্তু বেশ দারুণ একটা এনজয়ের মধ্যে, বেশ ভালোই লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকে তাহলে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে শেয়ার করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিও, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন টাটা, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে ভিডিওটা শেষ করলাম।